ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা সিম্পল হারমোনিক মোশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে থাকছে কি ইউনিফর্ম সার্কুলার মোশন এবং সিম্পল হারমোনিক মোশনের মধ্যে রিলেশন কি, এবং একটা পার্টিকেলের ওপর যদি দুটো SHM একসাথে সুপার ইম্পোজড হয় তাহলে পার্টিকেলের গতি কী রকম হবে সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা দেখব যে ইউনিফর্ম সার্কুলার মোশন বা সমবৃত্তীয় গতি বলতে কী বোঝো। যে একটা পার্টিকেল বৃত্তের পরিধি বরাবর কি করছে, ঘুরছে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে, অর্থাৎ একক সময়ে সেম অ্যাঙ্গেলসে কভার করছে। এটাই হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক। এবং তার স্পিড কি হয়, পরিধির উপর প্রত্যেকটা পয়েন্টে হয় কনস্ট্যান্ট, এবং পুরো পাথটা ফিরে আসতে তার টাইম লাগছে টি। এবং এটা একটা পিরিয়ডিক মোশনেরও এক্সাম্পল SHM এর মতো। দেখো তো ধরো পার্টিকেল, এটা আমি বললাম ধরো এক্স ড্যাশ ও এক্স, এটা হচ্ছে একটা ব্যাস এই বৃত্তের, ও হচ্ছে কেন্দ্র। তো পার্টিকেল মনে করো এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করছে, টি যখন 0 এখান থেকে যাত্রা শুরু করলো, অ্যান্টি ক্লকওয়াইজ যাত্রা শুরু করছে এবং কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে। ঠিক কিছু সময় পর সে কোনো একটা পয়েন্টে ধরো পৌঁছালো, এই পয়েন্টে সে পৌঁছালো, পয়েন্টের নাম দিলাম পি। এটা ধরো টি টাইমে 10 সেকেন্ড পর পৌঁছালো, ঠিক। তাহলে এই পি পয়েন্ট থেকে যদি তুমি একটা ঢিলকে ছেড়ে দাও, ঢিলটা কোথায় এসে পড়বে, ঠিক লম্বভাবে এই ব্যাসের উপর এসে পড়বে এই পয়েন্টে। এই পয়েন্টের আমি একটা নাম দিলাম ধরো M1। একইভাবে বস্তুটা ঘুরতে ঘুরতে আরও কিছু সময় পর ধরো এই জায়গায় পৌঁছালো, সেখান থেকে একটা ঢিলকে তুমি ছুঁড়ে দিলে, মানে জাস্ট ড্রপ করে দিলে, তাহলে সে এসে পড়বে এই জায়গায়, এটাকে আমরা নাম দিলাম M2। একইভাবে এখানে তখন পড়বে ওতে, ঠিক এই জায়গায়, এটাকে আমরা বললাম M3। যখন আবার এক্স ড্যাশে আসবে সেখানেই, এবার যখন নিচের দিকে যাবে বস্তুটা, ধরো এই পয়েন্টে আছে, তখন এর ক্ষেত্রে লম্ব যদি টানা হয় তাহলে এই ব্যাসের উপর আসবে এই পজিশানে M4 বললাম। তাহলে দেখা যাচ্ছে যে বস্তুটা কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, কিন্তু ওই বস্তুর যে পারপেন্ডিকুলার, তার যে ফুট মানে কি পা, এই পয়েন্টটাকে বলা হয় পাদবিন্দু, লম্বের পাদবিন্দু বা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে এই পয়েন্টটা দেখা যাচ্ছে যে এদিক ওদিক যাতায়াত করছে। ধরো এক্স থেকে যাত্রা শুরু করলো, তারপর M1, তারপর M2, M3, তারপর এক্স ড্যাশ হয়ে M4 আবার এদিকে যাচ্ছে। অর্থাৎ ব্যাসের উপর থাকা ওই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, সে কিন্তু কী করছে, টু অ্যান্ড ফ্রো মোশন করছে, টু অ্যান্ড ফ্রো মোশন, যেটাকে বলা হয় কি এদিক ওদিক আন্দোলিত হচ্ছে। অর্থাৎ এটা একটা কি সিম্পল হারমোনিক মোশন। তাহলে পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশনে রয়েছে, কিন্তু এই পার্টিকেল থেকে টানা লম্বের পাদবিন্দু কিন্তু SHM করছে। ক্লিয়ার ছবি দেখে? এবার দেখো একটা পরীক্ষামূলক প্রমাণ। এই হচ্ছে ধরো গাড়ির সাথে থাকা একটা সিলিন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার। এই হচ্ছে পিস্টন হলুদ কালারের, যেটা ডায়ে বাঁয়ে আন্দোলিত হতে পারে। এবার এই কিউ পয়েন্টটা লক্ষ্য করো, কিউ পয়েন্টটা কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেট করছে। তাহলে এখন এর সাথে একটা দণ্ড, এই লাল কালারের দণ্ডটা কি আছে, কানেক্ট আছে। তাহলে কিউ যদি ঘোরে এই দণ্ডটাও এগিয়ে যাবে। তাহলে কিউ ঘুরতে ঘুরতে যখন এই এক্স পয়েন্টে এসে পৌঁছাবে, ঠিক সেই সময় এই হলুদ যে পিস্টনটা সেটা কিন্তু এই এন পয়েন্টে এসে পৌঁছাবে। একইভাবে আবার ঘুরতে ঘুরতে যখন আবার এক্স ড্যাশ পয়েন্টে পৌঁছাবে কিউ পয়েন্টটা, তখন আবার এই হলুদটা আবার এম পয়েন্টে এসে পৌঁছাবে। তাহলে তুমি যদি এটা দেখো যে বস্তুটা কি হচ্ছে, এম আর এনের মধ্যে, মানে এই পিস্টনটা এম এবং এনের মধ্যে টু অ্যান্ড ফ্রো করছে, যাতায়াত করছে, যাচ্ছে আসছে। তাহলে এই পিস্টনটার গতি হচ্ছে একটা কি সিম্পল হারমোনিক মোশন। ওকে, তাহলে দেখো বলেছে কি একটি সিম্পল হারমোনিক মোশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য প্রজেকশন অফ এ ইউনিফর্ম সার্কুলার মোশন অন এনি ডায়ামিটার অফ দ্য সার্কেল। মানে একটা বৃত্তের যে কোনো ব্যাসের উপর ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকা
কোনো পার্টিকেলের যে প্রজেকশন বা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার সেটাই হচ্ছে SHM। যে কোনো ডায়ামিটার, আমি এক্স অ্যাক্সিস দেখালাম, ওয়াই অ্যাক্সিস বরাবরও সেম কিন্তু হবে, পার্টিকেলটা SHM করবে। তাহলে কি কোনো কণা বৃত্তপথে সমকৌণিক বেগে বা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতে থাকলে ওই বৃত্তের যে কোনো ব্যাসের ওপর ওই কণা দ্বারা অঙ্কিত অভিলম্বের যে পাদবিন্দু সেটা কি বলবো আমরা, সরল দোলগতি। আর পার্টিকেলটাকে বলা হয় রেফারেন্স পার্টিকেল, এবং যে বৃত্তটা এঁকেছি সেটাকে বলা হয় রেফারেন্স সার্কেল। এখানে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে t=0 কোথায়, ঠিক আছে, মিন পজিশন। ওকে, তাহলে এই যে ব্যাস মানে বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা কিন্তু ওই SHM-এ থাকা পার্টিকেলের কিন্তু মিন পজিশন। এই যে পয়েন্ট, এটা হচ্ছে তাহলে মিন পজিশন, ও এটা হচ্ছে এক্সট্রিম পজিশন বা প্রান্তবিন্দু, তাই না? তার মধ্যে পার্টিকেলটা যাতায়াত করবে। ক্লিয়ার? তো কোনো একটা পয়েন্টে যখন আসবে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো কি, ডিসপ্লেসমেন্ট এক্স। টোটাল এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি, যেটা রেডিয়াসের সমান সেটাকে আমরা বলবো এ, অ্যামপ্লিটিউড, যেটাই রেডিয়াসের সাথে সমান। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা জিওমেট্রিক্যাল প্রুফ করব। দেখো, তো মনে করো t=0 থেকে যাত্রা শুরু করে পার্টিকেলটা কোনো একটা টাইম t=t টাইমে পি পয়েন্টে এসে পৌঁছালো, ঠিক? আচ্ছা, এই হচ্ছে তার কেন্দ্র থেকে এটাকে যদি আমি যোগ করি, ধরো এটা আমার পি পয়েন্ট। ওকে, তাহলে ঘুরছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ বললাম, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। ওকে, অর্থাৎ পি পয়েন্টে বস্তুর যে ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি যেটা ভি, সেটা কিন্তু কনস্ট্যান্ট, এবং তার ভ্যালু কত আমরা জানি, v=r ওমেগা হয়। তাহলে এখানে আর যেটা রেডিয়াস, সেটাকে আমি বললাম অ্যামপ্লিটিউডের সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি এ ওমেগা, কারণ এটা অ্যামপ্লিটিউডই বোঝাচ্ছে। ও এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, এই বস্তুটা ঘুরছে, ঘোরার জন্য কি লাগে, অভিকেন্দ্র ত্বরণ, সেটা এই বরাবর ক্রিয়া করবে কেন্দ্রের দিকে, সেটাকে আমি লিখলাম স্মল এ আর। ক্লিয়ার? ক্যাপিটাল এ হচ্ছে অ্যামপ্লিটিউড, স্মল এ হচ্ছে অ্যাক্সেলারেশন, অর্থাৎ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ওই পি পয়েন্টে থাকা বস্তুর উপর অ্যাক্ট করছে, যেটাকে আমি নাম দিলাম এ আর। এর ভ্যালু কি হয়, ওমেগা স্কোয়ার আর, যেখানে আর হচ্ছে এ এর সাথে সমান, তাহলে ওমেগা স্কোয়ার এ। এবার এই পি পার্টিকেল থেকে একটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যদি আমরা টানি, এখানে একটা ফুট পাবো। তাহলে এই ও থেকে এই যে ডিস্ট্যান্স, সেটাকে আমি বললাম যে এক্স ডিসপ্লেসমেন্ট যেটা। তাহলে এই পুরো ওপিটা কি, ওপিটাই হচ্ছে অ্যামপ্লিটিউড এ বা ও এক্সও বলতে পারি এটাকে। তাহলে এক্স বরাবর ওপির উপাংশ কী হবে, এটাকে যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যায় তাহলে উপাংশ কী হবে, এ কস থিটা। ক্যাপিটাল এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এ কস থিটা। আচ্ছা, ওই ওপি বরাবর কেন্দ্রের দিকে কাজ করছে অভিকেন্দ্র ত্বরণ। আচ্ছা, এখানে যে বস্তুটা আছে ধরো পি ড্যাশ, তার উপর কেন্দ্র অভিমুখী একটা ত্বরণ থাকছে, SHM এ আমরা জানি। তাহলে সেই ত্বরণটাকে আমরা বললাম এ। তাহলে এ = এটাও হবে এ আর কস থিটা, তাই না? তাহলে এ আর এর ডাইরেকশনের দিকে এ আর কস থিটা। তাহলে এ আর এর ভ্যালু যদি এখান থেকে পুট করে দিই, কি আসছে, ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ কস থিটা। এবার এই এ কস থিটা মানে কি, এ কস থিটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স, এর জায়গায় এক্স পুট করো, তাহলে ওমেগা স্কোয়ার এক্স। তাহলে অ্যাক্সেলারেশন সমান ওমেগা স্কোয়ার ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এটা একটা কি, SHM এর কন্ডিশন। তাই ব্যাসের উপর থাকা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কিন্তু টু অ্যান্ড ফ্রো মোশন করছে, অর্থাৎ এটা একটা SHM। এইভাবে তুমি প্রমাণ করতে পারো। নেক্সট দেখো, ইউনিফর্ম সার্কুলার মোশনের যে প্যারামিটারগুলো আছে সেগুলো SHM এ কীরকম হবে সেটা আমরা দেখব। তো এর ক্ষেত্রে যেটা রেডিয়াস, সেটাকে আমরা এখানে অ্যামপ্লিটিউড ধরছি,
এর অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা, এখানেও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হিসাবে ট্রিট হচ্ছে, সেম। এর টাইম পিরিয়ডও সেম। প্রজেকশন অন ডায়ামিটারই হচ্ছে এসএইচএম এর ডিসপ্লেসমেন্ট, মানে এই যে প্রজেকশন, ডায়ামিটারের ওপর যে প্রজেকশন, এটাকে প্রজেকশন, এই যে ডিস্ট্যান্স, সেটাই হচ্ছে এসএইচএম এর ডিসপ্লেসমেন্ট। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এর হচ্ছে রেস্টোরিং অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করছে, রেস্টোরিং ফোর্সের রেস্টোরিং অ্যাক্সেলারেশন, যেটাকে এসএইচএম এ বস্তুটাকে কেন্দ্রের দিকে নিয়ে আসতে সাহায্য করে। এবার একটা পার্টিকেলের ওপর দুটি এসএইচএম অ্যাক্ট করছে, কি কি পার্টিকেলটাকে আমরা দেখতে পাবো। ধরো প্রথমে সেম ফেজে দুটো এসএইচএম অ্যাক্ট করছে, সেই কন্ডিশনটা আমরা নিলাম, সেম ফেজ। ওকে, তাহলে দুটি এসএইচএম একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করছে, যাদের অ্যাম্প্লিটিউড আমরা নেব ডিফারেন্ট, এবং যে ফেজ সেটা কিন্তু নেব সেম। ফেজ মানে কোন পার্টটা, এই ওমেগা টি প্লাস আলফা যে পার্টটা আছে, প্লাস আলফা যদি আমি নাও নিই, সেটা হচ্ছে সেম, কনস্ট্যান্ট নিচ্ছি দুটো ক্ষেত্রেই। তাহলে ওমেগা যদি সেম হয়, টি ইজিক্যাল টু 2π/ω হয়। 2π তো এমনিই কনস্ট্যান্ট, ওমেগাও দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে এখানেও টি কনস্ট্যান্ট হবে। তাহলে টি কনস্ট্যান্ট হলো, ওমেগা কনস্ট্যান্ট হলো, যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সি, নর্মাল ফ্রিকোয়েন্সিও কনস্ট্যান্ট, তাই না? তাহলে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট নেব দুটো এসএইচএম এর ক্ষেত্রে। এবার দুটো এসএইচএম এর ইকুয়েশন তুমি লেখো। ধরো একটা এসএইচএম এর জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে পার্টিকেলের x1 লিখলাম, সেটা সমান কি a sin ওমেগা টি, এটা একটা এসএইচএম এর ইকুয়েশন। x2 দ্বিতীয় অ্যাক্ট করছে একটা এসএইচএম ওই পার্টিকেলের ওপর, তার ইকুয়েশন আমরা কি লিখব, b নিয়ে নিলাম, যেহেতু অ্যাম্প্লিটিউড আমরা কি নিচ্ছি ডিফারেন্ট, তাহলে b sin ওমেগা টি। কেন ওমেগা নিলাম, সেম ফেজ নিচ্ছি। আচ্ছা, এবার একটা পার্টিকেলের উপর যখনই দুটো অ্যাক্ট করবে, আমরা বীজগণিতের যোগফলের নিয়ম মেনে চলবো, অর্থাৎ লব্ধি যে ডিসপ্লেসমেন্ট পার্টিকেলটার হবে সেটা হবে দুটোর যোগফল x1 প্লাস x2 সমান আমরা লিখতে পারি, তাহলে a সাইন ওমেগাকে আমরা কি লিখতে পারি, 2π/t ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, প্লাস x2 ভ্যালু লিখছি b সাইন 2π/ ক্যাপিটাল টি অফ স্মল টি। জাস্ট দুটোকে অ্যাড করে দাও, a প্লাস বি অফ সাইন 2π/ ক্যাপিটাল টি অফ স্মল টি। এটা কি বেরোলো, লব্ধি যে এসএইচএম, সেই লব্ধি এসএইচএম এ পার্টিকেলটা কতটা ডিসপ্লেসড হবে তার রাশি, যেখানে a প্লাস বি পুরো টার্মটাই হচ্ছে কি অ্যাম্প্লিটিউড, আর ওমেগাটি এটা মানে কি ওমেগাটি, এটা হচ্ছে কি ফেজ। তাহলে দেখো লব্ধি বা রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, এটা তো রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্প্লিটিউড দুটো কী হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে সেম ফেজ নেওয়ার জন্য, এবং ওমেগা কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এসএইচএমগুলোর যা ফ্রিকোয়েন্সি বা যা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যা টাইম পিরিয়ড, সেটাই কিন্তু লব্ধি এসএইচএম এর টাইম পিরিয়ডের সাথে সমান হবে। ওকে, নেক্সট এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে আমরা লব্ধি এক্স ইজিক্যাল টু কী পেলাম, a প্লাস বি সাইন ওমেগা টি, ওমেগাকে লিখছি 2π/ ক্যাপিটাল টি অফ স্মল টি। এবার স্মল টির ভ্যালুগুলো আমরা পুট করব। তাহলে প্রথমে আমরা ক্যাপিটাল টি এর ভ্যালুগুলো নেব। ক্যাপিটাল টি নিচ্ছি প্রথমে ধরো 0, তারপরের ভাগ হচ্ছে t/4, ঠিক, তারপরে নাও হাফ, তারপর 3t/4, তারপর কমপ্লিট সাইকেল টি। ওকে, এবার এখানে একটা করো x1 নর্মাল সিঙ্গেল, যেটা x2, আর একটা হচ্ছে x, যেটা এই দুটোকে যোগ করে পেয়েছি x1 প্লাস x2। তাহলে x1-এ যদি 0 বসাই, কী ছিল a সাইন ওমেগা টি, তাহলে সাইন 0 0 হবে, এও 0 হবে, আর এইটা 0। t/4 যদি পুট করি, লব্ধিটাতেই যদি আমি পুট করে দেখাচ্ছি, a প্লাস বি সাইন 2π/ ক্যাপিটাল টি অফ t/4, টি কাটছে, আর π/2 সাইন π/2 1 হয়, তাহলে এখান থেকে পড়ে থাকবে a প্লাস বি। সিমিলারলি এটা পড়ে থাকবে a, এটা পড়ে থাকবে b। নেক্সট t/2 যদি বসাও, দেখো 0 আসবে সব কটা,
একইভাবে 3t/4 বসাও, এখানে আসবে মাইনাস এ, এটা আসবে মাইনাস বি, এটা আসবে মাইনাস অফ এ প্লাস বি, আর কমপ্লিট সাইকেলে আবার 0 আসবে, 0 0। এটাকে তুমি গ্রাফে যদি প্লট করো একইভাবে এই রকম একটা গ্রাফ পাবে। দেখো একদম নিচে আছে x2, আমি বিটাকে দেখাচ্ছি যে এ এর থেকে ছোট, তো সেই রকমই অ্যাম্প্লিটিউড হবে গ্রাফটার। তো x2, তার উপরে রয়েছে x1, আর দুটোর লব্ধি হচ্ছে x। বোঝা গেছে? যেটা লাল কালারে দেওয়া হয়েছে দুটোর অ্যাম্প্লিটিউড কি হয়েছে, যোগ হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা পার্টিকেলের উপর সেম ফেজে দুটো SHM অ্যাক্ট করলে তার লব্ধি ডিসপ্লেসমেন্ট এটা হবে। তাহলে লেখচিত্র থেকে কি বোঝা যাচ্ছে যে লব্ধ গতি বা রেজাল্ট্যান্ট মোশন সেটা একটা SHM হবে। কারণ কি SHM এর ইকুয়েশন মেনে চলছে। আচ্ছা, রেজাল্ট্যান্ট গতির যে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড, মূল যে সরল দোলগতি দুটো নিয়েছিলাম আগে তারও ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের সাথে সমান। ওমেগাটি সমান, অর্থাৎ ফেজ সমান হবে 10 সঙ্গে সমান। আর কি অ্যাম্প্লিটিউড খালি চেঞ্জ হয়ে যাবে, অ্যাম্প্লিটিউডটা খালি যোগ হয়ে যাবে, যে সমষ্টির সাথে সমান হয়ে যাবে এ প্লাস বি। নেক্সট যদি একই কাহিনী আমরা নিই অপোজিট ফেজের জন্য, ঠিক আছে, ফেজ ডিফারেন্স কি পাই। তাহলে প্রথম x1 আমরা নিলাম, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট একটা SHM, সেটা নিচ্ছি a সাইন ওমেগা টি। x2 আমরা নিলাম b সাইন ওমেগা টি, অপোজিট ফেজ ওমেগা টি প্লাস পাই, অর্থাৎ ফেজের মধ্যে পাই পরিমাণ ডিফারেন্স রয়েছে অপোজিট ফেজের জন্য। তাহলে সাইন 180 প্লাস থিটা কী হয়, মাইনাস সাইন থিটা, তো মাইনাস বি সাইন ওমেগা টি আমরা লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি, লব্ধি বার করা। x = x1 + x2, সিম্পল যোগ করো, কি পাবে, a একবারে ডাইরেক্ট লিখলাম মাইনাস বি অফ সাইন ওমেগা টি। ওমেগাকে যদি ভেঙে দিই a মাইনাস বি অফ সাইন 2π/T অফ স্মল টি। এটা হচ্ছে লব্ধি যে SHM তার ডিসপ্লেসমেন্টের রাশিমালা। একইভাবে যদি তুমি এই গ্রাফের জন্য ছকটা করো, প্রথমে 0 t/4 t/2 3t/4 এবং কমপ্লিট সাইকেল t এবং x1 x2 x এর জন্য করো, কি পাবে, 0 পুট করলে সাইন 0 0 সবইতেই 0, t/4 পুট করলে কি আসবে, এখানে a আসবে, দ্বিতীয়টাতে মাইনাস বি আসবে, আর x আসবে a মাইনাস বি। এর ক্ষেত্রে 0, এর ক্ষেত্রে মাইনাস বি এর জায়গায় আসবে প্লাস বি, আর এটা আসবে মাইনাস অফ এ মাইনাস বি, আর কমপ্লিট সাইকেলে আবার 0। এটাকে গ্রাফে যদি প্লট করো, এবং আমি ধরে নিচ্ছি যে এ বি এর থেকে বড়, তাহলে গ্রাফটা কী হবে দেখো। দেখো এটাকে আমি বড় রেখেছি, বি এর ওপরে রেখেছি, ঠিক, এটাকে আমি বি এর ওপরে রেখেছি। তাহলে x1 যে নর্মাল যে SHM এর কাপ, তার ডিসপ্লেসমেন্ট এতটা, তারপর বি এর ডিসপ্লেসমেন্ট দেখো, বি কি ছিল, মাইনাসে ছিল, তাই বি এর কাপটা মাইনাসের দিকে চলে গেছে, মাইনাস বি, এইভাবে কাপটা হয়েছে। আর তাদের লব্ধি কি, লব্ধি a মাইনাস বি, তাহলে এই হচ্ছে লব্ধি কার্ভ, ঠিক আছে। যদি বি বড় হতো এই কাপটা নিচের দিকে নেমে যেত। ক্লিয়ার? ধরো a এর ভ্যালু 10, বি এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 10 - 7 3, তাহলে এই অ্যাম্প্লিটিউডটা দাঁড়াবে 3 লব্ধির। বোঝাতে পেরেছি? এই হচ্ছে কার্ভ। তাহলে এখানেও অ্যাম্প্লিটিউড কিন্তু ডিফারেন্স আসবে, যে বড় সেখান থেকে ছোটোটাকে বিয়োগ করবে। এবার দেখো যদি এ আর বি সমান হয়ে যায় তখন কি হবে, ইকুয়েশন থেকেও তুমি দেখতে পারো, গ্রাফে দেখতে পারো, এই যে রেখাটা পেয়েছি এই রেখাটা কিন্তু স্ট্রেট লাইনের ওপর দিয়ে চলে যাবে, লব্ধি কার্ভটা স্ট্রেট লাইন হয়ে যাবে, অর্থাৎ আর SHM হবে না বস্তুটার। দেখো লব্ধি গতি হলো একটা সরল দোলগতি, লব্ধি গতির ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড মূলগুলোর সাথে সমান আগেরটার মতো। আচ্ছা, লব্ধি গতি অপেক্ষাকৃত বেশি বিস্তার, মানে যার অ্যাম্প্লিটিউড বেশি তার সাথে সেম ফেজে থাকে, আর যার কম তার সাথে অপোজিট ফেজে থাকে। দেখো কার অ্যাম্প্লিটিউড বেশি, এ, তাহলে এর সাথে
এক্সটা দেখো, এক্সের যে কার্ভ সে আছে সেম ফেজে, মানে একই দিকে আছে, কিন্তু বি এর অ্যাম্পলিটিউড কম, তাই তার সাথে দেখো অপোজিট ফেজে আছে। বি আছে নিচের দিকে আর রেজাল্টেন্ট আছে উপর দিকে, তাহলে এটা কি হলো? অপোজিট ফেজ, একটা উপরে, একটা এক্স অ্যাক্সিসের উপরে, একটা এক্স অ্যাক্সিসের নিচে, তাহলে বিপরীত দশায়। তাহলে যে ছোট বা যার বিস্তার ছোট তার সাথে কিন্তু অপোজিট ফেজে থাকবে। লব্ধি গতির বিস্তার মূল সরল গতির দোলগতি দুটির বিস্তারের অন্তর্ফলের সমান, অর্থাৎ মড অফ এ মাইনাস বি তুমি বলতে পারো। তাহলে বিস্তার আলাদা, বাকি সমস্ত কিছু সেম, ফেজ সেম, হ্যাঁ এগুলো সব সেম। নেক্সট, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, যদি এ আর বি সমান হয়ে যায়, একটু আগে বললাম, তখন কি কেসটা হবে? এ এবং বি যদি দুটোই সমান হয়ে যায়, তখন এক্স সমান, আমরা ফর্মুলা কি পেয়েছি? এ মাইনাস বি সাইন ওমেগা টি বেসিক্যালি। তাহলে 0, এ মাইনাস বি 0, তো এক্স হয়ে যাচ্ছে 0। তাহলে লব্ধি কোনো রকম ডিসপ্লেসমেন্ট আমরা পাবো না। যদি গ্রাফটা টানি, তাহলে এটা x1 এর কার্ভ, এটা আসবে x2, আর লব্ধি আসবে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর। এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে লব্ধি, একটা স্ট্রেট লাইন। তাহলে এটা কখনই SHM হচ্ছে না, অর্থাৎ ওই যে পার্টিকেলটার ওপর SHM অ্যাক্ট করছে, দুটো সুপার ইম্পোজড হচ্ছে, ওই পার্টিকেলটা কিন্তু রেস্ট বা স্থির থাকবে। নো SHM, কোনো রকম সিম্পল হারমোনিক মোশন দেখাবে না, মানে তার স্মরণ কিন্তু শূন্য। ক্লিয়ার? রেস্ট না লিখে লিখতে পারি আমরা ডিসপ্লেসমেন্ট 0। এবার একটা জেনারেলাইজড ফর্ম যদি আমরা নিয়ে আসতে চাই, কী করব? মানে ফেজ ডিফারেন্সটা সমান না হয়ে, পাই না হয়ে, পাই/2 না হয়ে একটা ভ্যালু নিয়ে নিচ্ছি ডেল্টা। তাহলে ধরো পার্টিকেল ওয়াই অ্যাক্সিস বরাবর করছে, আগেরগুলো এক্স নিয়েছি, ধরো পার্টিকেল ওয়াই অ্যাক্সিস বরাবর SHM করছে, আমরা নিলাম y1 সমান a1 সাইন ওমেগা টি, এটা একটা SHM এর ইকুয়েশন। একইভাবে আরেকটা পার্টিকেলে আরেকটা SHM, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে y2, এটা সমান লিখলাম a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, অর্থাৎ এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স রয়েছে ডেল্টা, এবং অ্যাম্পলিটিউড কিন্তু আলাদা। এবার একইভাবে কি করো? উপরিপাতনের নীতি অনুযায়ী দুটোকে আমরা বীজগাণিতিক যোগফল করব। এবার লেখো a1 সাইন ওমেগা টি প্লাস a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এইটাকে আমরা ভাঙবো সাইন এ প্লাস বি এর ফর্মুলায়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান a1 সাইন ওমেগা টি প্লাস a2 কমন রাখো, সাইন এ কস বি অর্থাৎ সাইন ওমেগা টি কস ডেল্টা প্লাস কস এ সাইন বি a2 অফ কস ওমেগা টি সাইন ডেল্টা। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, রেজাল্টেন্ট, এটা সমান। তাহলে এবার দেখো প্রথম দুটো থেকে সাইন ওমেগা টি আমরা কমন নিয়ে নিলাম, কি পড়ে আছে? a1, দ্বিতীয় টার্ম থেকে a2 কস ডেল্টা, আর থার্ড টার্মটা যেমন আছে লিখলাম a2 কস ওমেগা টি সাইন ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি। প্রথম যে ব্যাকেটটা রয়েছে, এই ব্যাকেটটাকে আমি লিখলাম, একটা নাম দিলাম a কস ফাই, a1 প্লাস a2 কস ডেল্টার বদলে লিখলাম a কস ফাই, যেখানে এও ভ্যারিয়েবল, ফাইও ভ্যারিয়েবল, প্লাস a2 কস ওমেগা টি সাইন ডেল্টা রয়েছে। ক্লিয়ার? তাহলে কস ওমেগাটিকে আমরা লিখলাম, আর a2 সাইন ডেল্টা এর জায়গায় আমরা লিখলাম a সাইন ফাই, ফাই নিয়ে এলাম আমরা সব, ঠিক আছে? ডেল্টাকে ফাই কনভার্ট করলাম, a1 a2কে a কনভার্ট করলাম। তাহলে এটা সমান দেখো সাইন এ কস বি, কস এ সাইন বি ফর্মুলা আবার পড়লো, তাহলে এ কে সামনে নিয়ে এলাম, সাইন অফ এ প্লাস বি অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাও একটা SHM এর ইকুয়েশন, যেখানে এ ভ্যারিয়েবল, ফাইও ভ্যারিয়েবল, এবং তারা a1 a2 এবং ডেল্টার ওপর ডিপেন্ড করছে। এবার আমার টাস্কটা কি? সেটা হচ্ছে এ কে ডেল্টার সাথে রিলেট করা এবং ফাইকেও ডেল্টার সাথে রিলেট করা। তাহলে আমরা কি কি পেয়েছি? প্রথমে আমরা পেলাম যে এ
কস ফাই সমান কি পেয়েছি A1 প্লাস A2 কস ডেল্টা। আরেকটা কি পেয়েছি A2 A সাইন ফাই, এটা সমান পেয়েছি A2 সাইন ডেল্টা। আচ্ছা, আমি কি বললাম এর সাথে এ কে বার করতে চাইছি, তাহলে এ বার করতে গেলে এটাকে আমি বললাম 1 নাম্বার, এটাকে বললাম 2 নাম্বার। 1 নাম্বারকে স্কোয়ার করো, 2 নাম্বারকে স্কোয়ার করে অ্যাড করে দাও। দেখো এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, কী হবে এ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই 1, তাহলে এখান থেকে পড়ে রইল বাঁ দিকটা এ স্কোয়ার সমান প্রথমটাকে স্কোয়ার করো, তাহলে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা প্লাস 2AB 2A1 A2 কস ডেল্টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার A2 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। ক্লিয়ার? তাহলে A2 স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা A2 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা, যদি A2 স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার ডেল্টা কস স্কোয়ার ডেল্টা 1, তাহলে A2 স্কোয়ার পাচ্ছি এখান থেকে। তাহলে A স্কোয়ার সমান এখান থেকে আমরা পাচ্ছি A2 স্কোয়ার। আর কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে A1 স্কোয়ার প্লাস 2A1 A2 কস ডেল্টা। তাহলে এখান থেকে এ সমান কি পাচ্ছি রুট ওভার, দেখো ভেক্টরের সূত্রটা ফিরে এলো, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস ডেল্টা। এটা কিন্তু রেজাল্ট্যান্ট ভেক্টর বার করারও সূত্র, ওই একই জিনিস ফিরে এলো। তাহলে A1 A2 যদি ইন্ডিভিজুয়াল SHM এর অ্যাম্প্লিটিউড হয় আর এ যদি রেজাল্ট্যান্ট হয়, রেজাল্ট্যান্ট এইভাবে আমরা বার করতে পারবো, অর্থাৎ A1 A2 এবং ডেল্টার মধ্যে এটা একটা রিলেশন। এবার আমরা যদি ডেল্টাটা বার করতে চাই, ফাইটা বার করতে চাই, কি করব? 2কে 2 তো দেখে নিই একবার, সাইনটা আছে 2কে 1 দিয়ে যদি ভাগ করো, দেখো সাইন ফাই বাই কস ফাই ট্যান ফাই হয়ে যাবে, অর্থাৎ 2 নম্বর ইকুয়েশন, 1 মিনিট, 2 নম্বর ইকুয়েশন ডিভাইডেড বাই 1 নম্বর ইকুয়েশন যদি আমরা করি পাবো কি ট্যান ফাই। তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু A2 সাইন ডেল্টা আপন A1 প্লাস A2 কস ডেল্টা, এটাও কিন্তু ভেক্টরে আমরা পেয়েছি। তাহলে এখান থেকে ফাই বার করতে গেলে ট্যান ইনভার্স লাগিয়ে দেবে, ফাই চলে আসবে, ট্যান ইনভার্স অত। এবার কিছু স্পেশাল কেস দেখছি, ধরো ডেল্টা নাম্বার 1 ডেল্টা 0, যে প্রথমে যে ফেজ ডিফারেন্সটা ধরেছিলাম দুটো SHM এর মধ্যে যদি 0 হয় তখন আমরা কি পাবো? ডেল্টা যদি 0 হয় তাহলে A এর মান কি পাবো? A সমান পাবো তাহলে রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস ডেল্টা ছিল 0, কস 0 হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাবো A1 প্লাস A2 রুটের থেকে যখন বেরোবে, ঠিক আছে? তাহলে ফেজ ডিফারেন্স নেই, দেখো প্রথম কেসটা ফিরে এলো, তাহলে অ্যাম্প্লিটিউড রেজাল্ট্যান্ট অ্যাম্প্লিটিউড হবে দুটোর জাস্ট যোগফল। আচ্ছা, এখান থেকে যদি আমি ওয়াইটা বলি, তাহলে ওয়াই সমান আমরা কি পেয়েছি, দেখো ওয়াই সমান পেয়েছি A সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? A সাইন ওমেগা টি প্লাস ফাই, A সাইন ওমেগা টি প্লাস ফাই। তো এর জায়গায় আমরা এইমাত্র বার করলাম A1 প্লাস A2, তাহলে এটা আসবে A1 প্লাস A2 সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, ফাইটাকে আমাকে বার করা হয়নি, তাহলে ফাইটা কীভাবে বার করবো? এইখান থেকে বার করে নাও, দেখো ফাই সমান ট্যান ইনভার্স এত, আর ডেল্টা বলেছি 0, তাহলে যদি 0 বসাই সাইন 0 0 হয়ে যাবে, পুরো টার্মটাই 0, অর্থাৎ ফাই 0 আছে, তাহলে এখান থেকে আমরা ওয়াই পেলাম A1 প্লাস A2 সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আসছে ফাই 0 যদি ডেল্টা 0 পুট করি। বোঝা গেছে? এবার যদি ডেল্টা 180 ডিগ্রি হয় তখন কি হবে? এখানেই করে দিই 2 নম্বর, ডেল্টা
180 ডিগ্রি, তখন এর ভ্যালু বেরোবে cos 180 -1, তো √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2 আসবে, অর্থাৎ এ বেরোবে a1 মাইনাস a2 যদি a1 বড় হয়। তাহলে এক্ষেত্রে তুমি যদি আবার ফাইটা বার করতে চাও, ঠিক আছে, সাইন 180 বসাবে এই জায়গায়, আবার 0, তাহলে ফাইয়ের ভ্যালুও কী হবে 0 ডিগ্রি। তাহলে ওয়াই সমান তুমি লিখতে পারো a1 মাইনাস a2 অফ সাইন ওমেগা টি। ক্লিয়ার? যদি a1 বড় হয় এটা লিখতে পারো, a2 বড় হলে a2 মাইনাস a1 করে দেবে। এবার আমরা দেখব যে একটা বস্তুর উপর দুটো সমকোণে SHM অ্যাক্ট করছে পারপেন্ডিকুলার, তাহলে কি ঘটনা ঘটবে। একটা ধরো এক্স ডাইরেকশানে এক্স ইজিক্যাল টু আমরা বললাম এ সাইন ওমেগা টি, a1 সাইন ওমেগা টি, আরেকটা ওয়াই ডাইরেকশানে অ্যাক্ট করছে, সেটাকে আমরা বললাম a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। একটা ফেজ ডিফারেন্স রয়েছে, কিন্তু অ্যাম্প্লিটিউড দুজনকার আলাদা, এবং একটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এখান থেকে যদি এগিয়ে যাই, সাইন এ প্লাস বি এর ফর্মুলায় যদি একে আমরা ভাঙি, তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন ওমেগা টি কস ডেল্টা প্লাস কস ওমেগা টি সাইন ডেল্টা। তাহলে এখান থেকে আমাকে সাইন ওমেগা টি এবং কস ওমেগা টির ভ্যালু বার করতে হবে, করে বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা সাইন ওমেগা টি অনায়াসে পেয়ে যাচ্ছি। তাহলে সাইন ওমেগা টি এটা সমান হচ্ছে এক্স বাই a1। এখান থেকে আমরা কস ওমেগা টি বার করতে পারবো, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার সমান √a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই রুট থেকে বেরিয়ে গেল a1। এবার পুট করো ভ্যালুগুলো, তাহলে a2 ওয়াই সমান a2 অফ সাইন ওমেগা টি কত এক্স আপন a1 কস ডেল্টা প্লাস কস ওমেগা টি হচ্ছে √a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a1 ইন্টু সাইন ডেল্টা। এবার কি করছি, আমি a2টাকে ওয়াইয়ের নিচে নামাচ্ছি, এবং এই যে টার্মটা প্রথম টার্মটা সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে ওয়াই আপন a2 মাইনাস অফ এক্স আপন a1 অফ কস ডেল্টা, আর ডান দিকে যেটা পড়ে আছে সেটাই লিখলাম √a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a1 অফ সাইন ডেল্টা। উভয় পক্ষে আমরা এবার কি করছি, স্কোয়ার করছি। তাহলে এটা স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বাই a2 স্কোয়ার, আচ্ছা, মাইনাস 2ab অর্থাৎ 2xy বাই a1 a2 কস ডেল্টা প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা। এটা সমান কি পাবো, এটাকে স্কোয়ার করলে a1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a1 স্কোয়ার অফ সাইন স্কোয়ার ডেল্টা। একটা ইকুয়েশন আমি আনার চেষ্টা করছি। দেখো এটাকে যদি ভেঙে দিই, তাহলে a1 স্কোয়ার 1, তাহলে শুধু সাইন স্কোয়ার ডেল্টা পড়ে থাকছে, আর মাইনাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা ডান দিকে পড়ে থাকছে। ঠিক, আরেকবার আমি লিখলাম, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a2 স্কোয়ার মাইনাস 2xy আপন a1 a2 কস ডেল্টা প্লাস, দেখো এবার এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা, এখান থেকে আছে এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কস স্কোয়ার ডেল্টা সাইন স্কোয়ার ডেল্টা 1 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এক্স স্কোয়ার আপন a1 স্কোয়ার সমান, তাহলে এদিকে শুধু পড়ে রয়েছে সাইন স্কোয়ার ডেল্টা। এটাকেই যদি আমি একটু সাজিয়ে লিখি পরের পেজে, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 2xy বাই a1 a2 অফ কস ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ডেল্টা। এটা দেখো ইলিপস বা উপবৃত্তের একটা জেনারেল ইকুয়েশন, বোঝা গেছে, যেখানে a1
A2 সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস হিসেবে কাজ করছে। এবং যে চিত্রটা আমরা পাবো সেটা হচ্ছে এটা, পার্টিকেলটা ইলিপসের পরিধি বরাবর কিন্তু সিম্পল হারমোনিক মোশনে ঘুরবে। ইলিপস, এই সমস্ত যে ফিগার এগুলোকে বলা হয় লিসাজোস ফিগার। ঠিক, এবার বিভিন্ন কেস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যদি ফেজ ডিফারেন্স, ইনিশিয়াল ফেজ ডিফারেন্স ডেল্টা যদি 0 হয় তখন কি হবে? ডেল্টা 0। তাহলে ওই ইকুয়েশনটায় বসাও। তাহলে এক্স স্কোয়ার বাই A1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই A2 স্কোয়ার মাইনাস 2xy বাই A1 A2 কস ডেল্টা, মানে কস 0 1 হয়ে যাবে। তাহলে ওটা লিখলাম না, সমান সাইন স্কোয়ার 0, সাইন স্কোয়ার ডেল্টা মানে 0 0। তাহলে এটা একটা কিসের ইকুয়েশন আমরা এখান থেকে দেখব। তাহলে এক্স আপন A1 মাইনাস ওয়াই আপন A2 এর হোল স্কোয়ারের ফর্মুলা এটা সমান 0। এখান থেকে ওয়াইটা বার করে নাও। তাহলে ওয়াই আপন A2 সমান এক্স আপন A1। তাহলে ওয়াই সমান A2 বাই A1 অফ এক্স। তাহলে এটা কিসের ইকুয়েশন আসছে? ওয়াই ইজ ইকুয়াল টু mx, যেখানে C0, এমটা কি ট্যানজেন্ট বা নতি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে পজিটিভ, নতিটা হয়ে যাচ্ছে এখানে পজিটিভ অফ A2 আপন A1, দ্বিতীয় SHM এর অ্যাম্প্লিটিউড বাই ফার্স্ট SHM এর অ্যাম্প্লিটিউড। ক্লিয়ার? এবার এর যদি ফিগার আঁকো তো এইরকম একটা স্ট্রেট লাইন তুমি পাবে যার নতি পজিটিভ। একইভাবে ডেল্টা যদি তুমি নেগেটিভ বসাও, ডেল্টা নেগেটিভ বসালে এই চিত্রটাই আসবে। দেখো, মানে পাই 180 ডিগ্রি, তখন আসবে এক্স স্কোয়ার আপন A1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন A2 স্কোয়ার। তখন এটা প্লাস হয়ে যাবে 2xy ডিভাইডেড বাই A1 A2 অফ কস পাই মাইনাস 1। ঠিক, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, এটা সমান হয়ে যাবে 0। তো এখান থেকে ওয়াই যেভাবে বার করলাম সেটা আসবে মাইনাস অফ A2 বাই A1 অফ এক্স। তাহলে ওয়াই ইজ ইকাল টু মাইনাস mx, যেখানে এমটা হচ্ছে নেগেটিভ, নতি নেগেটিভ, তাই স্ট্রেট লাইনটা নেগেটিভ, নতিযুক্ত একটা স্ট্রেট লাইন। এবার ডেল্টা যে ইনিশিয়াল ফেজ ডিফারেন্স সেটা যদি আমরা 90 ডিগ্রি নিই π/2, তাহলে কি আসবে দেখো। তো এক্স স্কোয়ার বাই A1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই A2 স্কোয়ার, আর কি ছিল কসের টার্ম ছিল, কস 90 কি হয় 0, তাই ওই টার্মটা চলে যাবে, আর সাইন 90 হয় 1, তো ওই দিকে থাকবে 1। তাহলে এটা একটা কিসের ইকুয়েশন? ইলিপস। এবং উপবৃত্তের এই আকৃতি বরাবর, মানে এই পরিধি বরাবর SHM করবে পার্টিকেল। স্পেশাল কেস যদি A1 আর A2 আবার সমান হয়ে যায়, এতক্ষণ A1 A2 আলাদা নিচ্ছিলাম, যদি দুজনকারই অ্যাম্প্লিটিউড সমান হয়ে যায়, সমান A বলে দিলাম, তখন আবার ইকুয়েশনটা কি দাঁড়াবে দেখো। তখন দাঁড়াবে এক্স স্কোয়ার বাই A স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই A স্কোয়ার, A1 A2 A ধরছি, এটা সমান কি 1। ঠিক আছে, যখন ডেলটা কিন্তু π/2 কন্ডিশনটাই রয়েছে 90 ডিগ্রি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আসবে কি A স্কোয়ার। এটা কি? এটা একটা সার্কেল এর ইকুয়েশন। পার্টিকেল কিন্তু এবার সার্কুলার পথে মোশন করবে, যেখানে এ হচ্ছে তার রেডিয়াস, সার্কেলের রেডিয়াস, ডায়ামিটার। তো আজকে এই পর্যন্তই থাক।